বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামীকালকে 31শে জুলাই, বছরের শেষ দিনে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে। এখন আমাদের কাছে প্রশ্ন যে এটা কি বিপ্লব হবে নাকি গণঅভ্যুত্থান হবে? আমরা যদি বিপ্লবের ডেফিনিশন দেখি, বিপ্লবের একটা ঘোষণাপত্র পূর্ব থেকেই থাকে, একটা উদ্দেশ্য থাকে, এবং বিপ্লব কিন্তু 1-2 দিনে বা 1-2 মাসে হয় না। বিপ্লব বছর বছর সময় লাগে। তবুও আমরা এই গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে যেসব ছাত্ররা প্রাণ দিয়েছেন, যাদের প্রাণের বিনিময়ে আমরা এই গণ অভ্যুত্থানে পেয়েছি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটাতে পেরেছি, সেই জন্য যারা এতে নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের মাগফিরাত কামনা করি, এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ হয়ে আসেন। এবং যারা এখন দেশের বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, যেমন উপদেষ্টাতে আছেন, এবং যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু যখন আমরা বিপ্লবের কথা বলতে যাই, তখন আমরা বিশ্বাস করি না এবং আমরা মনেও করি না যে এটা কোনো বিপ্লব ছিল। অ্যাকচুয়ালি এটা ছিল গণ অভ্যুত্থান। আর যদি বিপ্লব আমরা বলতে চাই, তাহলে এই বিপ্লব শুরু হয়েছিল 2012 সনে বিএনপির নেতৃত্বে বিরোধী দলীয় আন্দোলনের মাধ্যমে। এবং আপনারা জানেন যে 2012 থেকে বেগম জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন শেষ হয়েছে তারেক জিয়ার নেতৃত্বে। আমরা জানি যে 2012 সনে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ছিল ভোটাধিকার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং আর্থিক বৈষম্য নিয়ন্ত্রণের জন্য। সেই আন্দোলন থেকেই 2022 সনে এসে সকল বিরোধী দলের মতামত নিয়ে বিএনপি একটা 31 দফা ঘোষণা করেছিল। যদি আমরা এই জুলাইকে জুলাই বিপ্লব বলে থাকি, তাহলে আমাদেরকে বলতে হবে যে 31 দফাই ছিল সেই বিপ্লবের ঘোষণাপত্র। কারণ এই 31 দফাতেই ছিল শেখ হাসিনার পতন, এবং এই 31 দফা দিয়েই কিন্তু, এই দফার পরেই কিন্তু শেখ হাসিনার এক দফা আন্দোলন, শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল। আমরা রাজপথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ 63টা দল যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, আমাদের একটা স্লোগান ছিল, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। সুতরাং যদি আমরা বিপ্লব বলি, তাহলে সেটা শুরু হয়েছিল 2012 সনে, আর শেষ হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতে। আর যদি আমরা এটাকে অন্যভাবে নেই, তাহলে এটা ছিল গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে এবং সংবিধানের অনুযায়ী সরকার গঠন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আছেন ডক্টর ইউনূস, যাকে ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সকলেই সমর্থন দিয়ে যাচ্ছে। তাই আমি জুলাই গণ অভ্যুত্থানে যারা রোল প্লে করেছেন, যারা শীর্ষে ছিলেন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম, আসিফ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে বলতে চাই, আপনারা ইতিহাস হয়ে থাকবেন। যে জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের যে রোল ছিল, সেটার জন্য আপনারা বাংলাদেশ ইতিহাসে শত শত বছর থাকবেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এমন কোনো স্টেপ নেবেন না যে আপনাদের কোনো ভুলের জন্য আপনারা নেগেটিভলি ইতিহাস হয়ে থাকবেন। আপনারা যদি দেশের জন্য কিছু করতে চান, আপনারা আমাদের দেয়া বিএনপির নেতৃত্বে যে বিরোধী দলগুলি 31 দফা দিয়েছে, সেগুলি ভালো করে পড়ে দেখুন, তাহলে তো আপনাদের হয়তো আর কোনো ঘোষণাপত্র দেওয়ার দরকার হবে না। আর অনুরোধ করব, আপনারা যে কোনো সিদ্ধান্ত নেন, দেশের জন্য যাই করতে চান, অবশ্যই আপনাদেরকে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।